এটা আর একটা ফ্রেমে বাঁধতে হবে। হ্যাঁ, একটা আনো। এত বড় বড় করে এর নিচে দাও, গিট দাও। বান্দাই হয় নাই, একবারে নরম তো। এটা ধর তো, এটা ধর। ধর এক দিন। করিস আমাদের রানী খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গেছে। এর ভিতরে অসতর্কতার কারণে মৌমাছিগুলো বের হয়ে এসে চলে গেছে, গাছে পড়ছে। আমরা পরবর্তীতে গাছে থেকে ধরে নিয়ে আসবো। আমরা এই চাকগুলো আগে করে নেই, ব্যবস্থা নিয়ে নেই। এগুলো ফ্রেমে সুন্দর করে বাঁধার পরে আমরা দ্বিতীয়বার আবার চেষ্টা চালাবো মৌমাছিগুলো ধরে আনার জন্য। অল্প কিছু চাক পাইছি এখানে, প্রচুর পরিমাণ ডিম বাচ্চা আছে এতে। কিন্তু একেবারেই নতুন, কলোনিটা একেবারেই নতুন। মৌমাছির সংখ্যা অনেকটাই কম। কিভাবে বাঁধতে হয় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যাতে ফ্রেমে বাঁধতে কোনো সমস্যা না হয়। এই যে আমাকে চাকগুলো বাঁধা কমপ্লিট। এই যে আর একটা। আর একটা ফ্রেম দাও। না, আমরা যেখান থেকে মৌমাছি বক্সবন্দি করতে চাচ্ছিলাম, ক্যাপচার করতে চাচ্ছিলাম, সেইখান থেকে একটু লেট হয়ে যাওয়ার কারণে মৌমাছিগুলো রানী সহ উড়ে যায়, উড়ে গাছে গিয়ে বসে। আমরা সেইখান থেকে নেট ছিল না, কিন্তু মুখোশ ছিল। আমরা সেই মুখোশ দিয়ে মৌমাছিগুলো গাছের থেকে অলরেডি ধরে নিয়ে আসছি। এখন মৌমাছিগুলো বক্সে দিব। এদিকে করি। সব মৌমাছি যখন এই উপরে চলে আসবে, এক জায়গায় বসবে, তখন আমরা এই মুখ খুলে বক্সের ভিতরে দিয়ে দিব।
যাতে সহজ হয় এবং মৌমাছিগুলো এলোমেলো না হয়। অনেক পরিশ্রমের পরে আমরা মৌমাছিটা ধরতে সক্ষম হয়েছি এবং রানী মৌমাছিটা বক্সে দিয়েছি, অনেক পরিশ্রমের পরে সফল হয়েছি। রানী মৌমাছি নিজে হাতে ধরে আমি বক্সের ভিতরে দিয়েছি। আমি আসলে একটু সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। যদি নেটের ব্যবস্থা থাকতো তাহলে রানীটা কিভাবে ধরছি বা রানীটা যারা না চিনেন তাদের চেনার স্বার্থে আমি রানী মৌমাছিটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু সেটা পারি নাই। এখন পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো যে রানী মৌমাছি এই বক্সে আছে কি না। আর আরেকটা বিষয় হচ্ছে হলো যে আমরা এই যে বাকি যে শ্রমিক মৌমাছিগুলো নিয়ে আসছি এগুলো এখন এই বক্সের সামনে আমরা ছেড়ে দিব। ভিতরে রানী থাকলে অবশ্যই ভিতরে শ্রমিক মৌমাছিগুলো চলে যাবে, কারণ রানী মৌমাছি ওদেরকে সিগন্যাল দিবে ভিতরে যাওয়ার জন্য। আমি এখানে কুইন গেট লাগাই দিয়েছি এই যে, যাতে কুইনটা বের হইতে না পারে। আমি কুইনটা অলরেডি ভিতরে দিয়ে দিয়েছি এবং যেসব জায়গায় ফাঁকা ছিল ফাঁকাগুলো বন্ধ করে দিয়েছি এবং সেরকম কোনো ফাঁকা নেই যেখান দিয়ে রানী মৌমাছি বের হবে বা শ্রমিক মৌমাছি বের হবে। অলরেডি শ্রমিক মৌমাছিগুলো আমার বক্সের ভিতরে যাওয়া শুরু করেছে। তার মানে আমি নিশ্চিত যে আমার কুইনটা এই রানী মৌমাছিটা আমি সঠিকভাবে ধরে বক্সে দিতে সক্ষম হয়েছি। এই জন্য দেখা যাচ্ছে যে আমার শ্রমিক মৌমাছিগুলো আমি বাইরে ছেড়ে দেওয়ার পরেও বক্সের ভিতরে অলরেডি মৌমাছি যাতায়াত, শ্রমিক মৌমাছিগুলো যাতায়াত শুরু করেছে। আর বাইরে যে শ্রমিক মৌমাছিগুলো আছে এগুলো চলে যাবে সব বক্সের ভিতরে। রানীতে সিগন্যাল দিবে, সিগন্যাল দিলেই ওরা ভিতরে চলে যাবে। আমার এই মৌমাছি যেখানে ছিল সেখান থেকে ধরা খুবই সহজ ছিল, কিন্তু সহজ থাকার সত্ত্বেও যে কোনো কারণে ও মৌমাছি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। দুইটা ভাগে বিভক্ত হয়ে গেলে আমি সেইখান থেকে একটা গ্রুপ ধরে নিয়ে আসি এই মুখোশের মাধ্যমে, আর আরেকটা গ্রুপ ভিন্ন জায়গায় গিয়ে জমে এবং সেইখান থেকে আমি ভিন্ন একটা উপায়ে রানীসহ ধরে নিয়ে আসি। আমার যখন আমি এই মুখোশের ভিতরে করে ধরে নিয়ে আসছি মৌমাছিগুলো, তখন এই মুখোশের ভিতরে রানী মৌমাছি ছিল না।
রানী মৌমাছি ছিল না, আর রানী মৌমাছি না থাকলে আমার এই বক্সটা অনেক সময় অকেজে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য পরবর্তীতে আমি আরও একটু বেশি পরিশ্রম করে যেখানে রানী সহকারে সীমিত কিছু মৌমাছি জমে সেইখান থেকে ভিন্ন উপায়ে মৌমাছিগুলো ধরে নিয়ে আসি, ক্যাপচার করে নিয়ে আসি। ক্যাপচার করে আনার পরে আমি নিজে দেখি, রানী দেখি এবং হাত দিয়ে ধরে নিয়ে আসি, বক্সের ভিতরে দিয়ে দেই। বক্স সুন্দর করে বাঁধার পরে আমি এই যে শ্রমিক মৌমাছি আমার এই মুখোশের ভিতরে ছিল এগুলো ছেড়ে দিয়েছি। অলরেডি আপনারা দেখতেছেন যে রানী হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে, এজন্য যত মৌমাছি শ্রমিক মৌমাছি বাহিরে ছিল সেগুলো বক্সের ভিতরে যাওয়া শুরু করেছে। ওকে বন্ধুরা, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এর পরবর্তীতে আমরা যেসব পরিকল্পনা করব এবং পরবর্তীতে যেসব পরিচর্যা করতে হবে, দেখতে হবে এবং কেমন আছে এবং কেমন কাজ করতেছে, রানী মৌমাছি আছে কিনা, ডিম বাচ্চা ঠিকমতো দিচ্ছে কিনা, এসব বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই।